আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি যেভাবে ফুলকপি আলুর তরকারিটি বানিয়েছি, এইভাবে মাখা মাখা করলে খুবই দারুণ হয়। এই রেসিপিটি থাকলে আর কিছুই লাগে না। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! এখানে কড়াইতে তেলকে ভালো করে গরম করে মিডিয়াম আঁচ করে প্রথমে আলু আমি ভেজে নেব। এখানে আলু আমি ছোট ছোট করে কেটে ভেজে নিচ্ছি। আলু নেড়ে চেড়ে আমি লাল করে ভেজে নেব। ভেজে এবারে তেল ঝরিয়ে তুলে নেব। ওই তেলেতে এবারে আমি ফুলকপি কেটে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিয়ে ফুটিয়ে নিয়ে 5 মিনিট আমি এবারে পানিটা ফেলে দিয়ে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি। ফুলকপিগুলো লাল করে ভেজে নেব। ভেজে আমি তুলে নেব। ফুলকপিতে পোকা থাকে, আর আজকালের যা সার দিয়ে তৈরি, তাই আমি পানি দিয়ে একটু ফুটিয়ে পানিটা ফেলে দিয়েছিলাম। এবারে ওই তেলেতেই কিছুটা তেল দিয়ে 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর 1 গাঁট আদা আর একটু রসুন দিয়ে আমি বেটে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নেব। দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে এরপরে এর মধ্যে এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দেব, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা জিরে গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো আর 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে মশলা আমি কিছুক্ষণ কষিয়ে নেব। যে কোনো সবজি বলো, মাংস বলো, মাছ বলো, একটু মশলা ভালো করে কষিয়ে নিলে খেতে ভালো হয়। আর আমার কাছে তো সবজি রান্না একটা চ্যালেঞ্জের ব্যাপার, তাই মশলাটা অবশ্যই ভালো করে কষিয়ে নিতে হবে মাংসর মতো। এবারে মশলা ভালো করে কষিয়ে নিলে এবারে ফুলকপি আলু এবারে দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। তোমরা যদি এইভাবে ফুলকপি আলুর তরকারি করো, তাহলে আর মাছ মাংস লাগবে না, সবজি দিয়েই ভাতটা হয়ে যাবে। এরপর পানি দিয়ে দেবো অল্প করে, দিয়ে 1 চামচ কাসুরি মেথি হাত দিয়ে ঘষে দিয়ে দেব। দিয়ে এরপরে ঢেকে হতে দেব। এরপরে যখন এই রকম মাখা মাখা হয়ে যাবে, এরপর তোমরা নামিয়ে পরিবেশন করো ভাত, রুটি, পরোটার সাথে। আমার রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।